হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া ওয়ান্স অ্যাগেন। দিস ইজ গৌরব চক্রবর্তী। কালকে রাত্রিরে আমি একটা খবর বানিয়েছি, তার কিছু ঘন্টার মধ্যেই, হয়তো হার্ডলি 2 ঘন্টা হবে, 2 ঘন্টার মধ্যেই আমি খবর পেয়ে গেছিলাম। যেটা আমি আশঙ্কা করেছি সেটাই হয়েছে। আপনার হলো হচ্ছে আগের দিন আমি খবর বানিয়েছি যে ইউক্রেনকে পারমিশন দিয়ে দিয়েছে ইউএস, আপনার হলো হচ্ছে রাশিয়ান সয়েলের ওপরে তাদের দ্বারা তৈরি ইউএস মেড ব্যালিস্টিক মিসাইলস ফায়ার করতে পারে। ঠিক আছে, তো এইটা আমি একটা খবর বানিয়েছিলাম। তার হার্ডলি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আমার কাছে খবর চলে এসেছে যে ইউক্রেন তাদের ফার্স্ট ইউএস মেড ব্যালিস্টিক মিসাইল আপনার অ্যাটাক করে দিয়েছে রাশিয়ার ওপরে। দিস ইজ ভেরি ডেঞ্জারাস নিউজ, বিকজ আপনার রাশিয়ার নিউক্লিয়ার ডক্টরিন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, রাশিয়ার নিউক্লিয়ার ডক্টরিন চেঞ্জ হয়ে গেছে। আমি আপনাকে বলে দিই যে আগে রাশিয়ার নিউক্লিয়ার ডক্টরিন কী ছিল, একদম ছোটো করে বলে দিয়েছি যাতে আপনার বুঝতে সুবিধা হবে আর বর্তমানে কী হয়েছে। রাশিয়ান ডক্টরিনটা যখন চেঞ্জ হয়েছিল তার ঠিক একদিনের মাথায়, মানে নিউক্লিয়ার ডক্টরিন চেঞ্জ হচ্ছে সেটা প্রায় আপনার সেপ্টেম্বর থেকেই শোনা যাচ্ছে যে করবে, কিন্তু এই 1-2 দিন আগেই রাষ্ট্রপতি পুতিন তার উপরে সিগনেচার করে দিয়েছে এবং তার ঠিক একদিন পরেই আপনার হলো হচ্ছে তাদের নিউক্লিয়ার ডক্টরিনের এগেনস্টে একটা এই কাজটা হয়ে গেছে। ডক্টরিনটা কী ছিল আর কী আছে এখন বলে দিই। ডক্টরিন মানে হলো হচ্ছে নিউক্লিয়ার পলিসি। তো রাশিয়ার নিউক্লিয়ার পলিসি ছিল যে আমরা শুধু নিউক্লিয়ার অ্যাটাক বা নিউক্লিয়ার ওয়েপন আমরা তাদের এগেনস্টে ইউজ করব যারা নিউক্লিয়ার স্টেট, যারা নিজে নিউক্লিয়ার স্টেট, অথবা আমাদের যদি এক্সিস্টেনাল থ্রেট আসে, মানে ধরুন আমাদের উপরে কোনো নিউক্লিয়ার অ্যাটাক হয়ে গেল, তো আমরা তাদের এগেনস্টে করবো। তো নো ফার্স্ট পলিসি রাশিয়ার ছিল এবং নিউক্লিয়ার স্টেটের এগেনস্টে নিউক্লিয়ার ওয়েপন ইউজ করবে এমন একটা ওদের কনসেপ্ট ছিল। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি রাশিয়া দেখছে, তাদেরকে ওয়েস্টার্ন অ্যালাইরা সবসময় ইউক্রেনকে সাহায্য করছে, এই দেখে রাশিয়া নিজের নিউক্লিয়ার ডক্টরিন চেঞ্জ করেছে এবং তার মধ্যে বর্তমানে রাশিয়া যেটা করেছে সেটা হলো হচ্ছে ডাজেন্ট ম্যাটার ইফ দ্য স্টেট এনিমি স্টেট ইজ নিউক্লিয়ার স্টেট অর নট, উই ক্যান ইউজ নিউক্লিয়ার ওয়েপন এগেনস্ট অফ দ্যাট স্টেট যদি আমরা মনে করি যে এক্সিস্টেনাল থ্রেট এসছে, যদি আমাদের এগেনস্টে কোনো কনভেনশনাল ওয়েপন, কনভেনশনাল মানে হলো হচ্ছে নর্মাল যেই ওয়েপনগুলো ব্যবহার হয় আপনার যুদ্ধের ক্ষেত্রে, লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, আপনার হলো হচ্ছে কোনো ডেঞ্জারাস কোনো যদি আপনার সুপারসনিক জেট থাকে, সেটা যদি আমাদের শহরের উপরে অ্যাটাক করে এবং সেটা যদি কোনো নিউক্লিয়ার স্টেট দ্বারা ফান্ডেড হয়, তাহলে আমরা তাদের এগেনস্টে নিউক্লিয়ার ওয়েপন ইউজ করতে পারি। এটা একটা অপশন থাকবে আমাদের কাছে। এই ডক্টরিনটার উপরে, এই পলিসিটার উপরে রাষ্ট্রপতি পুতিন 1 থেকে 2 দিন আগে সিগনেচার করে দিয়েছে এবং তার 1 থেকে 2 দিন পরে এই কাণ্ড ঘটে গেছে। তো এটা একটা ওয়ারকে প্রভোক করার আপনার মুভ ছাড়া আর কিছু না। দেখুন, এর পেছনে কিছু ইন্টারনাল পলিটিক্স ইউএসএ থাকতে পারে, হয়তো তাদের কিছু আর্মস কোম্পানি তাদেরকে বেনিফিট পাওয়ানোর জন্য হয়তো এটা করেছে, এটা করতে পারে। কিন্তু আমার আমার পার্সোনালি যেটা মনে হয়েছে সেটা হলো হচ্ছে জো বাইডেন এটা ভালো করেই জানে যে ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প এসে একদিনের মধ্যে হয়তো না, কিন্তু হ্যাঁ, ওনার সম্পর্ক আপনার রাশিয়ার সাথে ভালো আছে, পুতিনের সাথে ভালো আছে। তো এই ঝামেলাটাকে, এই সমস্যাটাকে মিটিয়ে দিতে অনেকটাই পারবে। কিছু সময় লাগবে, হয়তো 1-2 মাস লাগবে, কিন্তু মিটিয়ে দিতে পারবে। আর ইউক্রেনকে আর সাহায্য করবে না আপনার হলো হচ্ছে ইউএস। তো এই যে পলিসিটাকে যাতে ও আর ঠিকঠাক না করতে পারে, ওদের ট্রাম্পটা ঠিক করে না যায়, হয়তো সেই কারণে এটা করতে পারে। আর অবভিয়াসলি আপনার হলো হচ্ছে তাদের কিছু ডিফেন্স পার্টনার আছে, ট্রাম্প এসে তাদের সঙ্গে তো কাজ করবে না, হয়তো তাদের যাতে সমস্যা হয় বা তাদের এই ডিফেন্স পার্টনারগুলো যাতে হেল্প পায়, সেই কারণে এটা করতে পারে, হতেই পারে, না হওয়ার কিছু না। কিন্তু বর্তমানে পৃথিবী একটা খুবই ডেঞ্জারাস পজিশনে এসে গেছে, এইটাই হলো হচ্ছে খবরের মেন। তো চলুন খবরটা আপনাদের জন্য পড়ে দেওয়া যাক। দেখুন, এটা হলো হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার খবর, আমি আর্টিকেল দিয়ে দেবো। ইউক্রেন ফায়ার 6 ইউএস মেড লং রেঞ্জ মিসাইল ইন্টু রাশিয়ার ক্লেমস মস্কো। আপনার হলো হচ্ছে রাশিয়া ক্লেম করেছে যে ইউএস মেড আপনার হলো হচ্ছে 6টা মিসাইল অ্যাটাক হচ্ছে, লং রেঞ্জ মিসাইল, যাদের রেঞ্জ হলো হচ্ছে 300 কিলোমিটার। 300 কিলোমিটারের এরিয়ার হলো হচ্ছে তাদের রেঞ্জ, এবং সেইটা আপনার 6টা মিসাইল ফায়ার হয়েছে এবং 6টার মধ্যে রাশিয়া বলছে যে আপনার হলো হচ্ছে ঠিক একটাই আপনার হিট করতে পেরেছে, বাকি আপনার 5টা হলো হচ্ছে আপনার হলো হচ্ছে ইন্টারসেপ্ট করে ফেলেছে ওরা। কিন্তু বিষয় হলো হচ্ছে অনেক জায়গায় বলছে রাশিয়া এটা ভুল বলছে, 6টার মধ্যে অ্যাটলিস্ট হলো হচ্ছে 3 থেকে আপনার হলো হচ্ছে 4টে মিসাইল ওদের শহরগুলোতে হিট করেছে আপনার রাশিয়ান টেরিটরির মধ্যে। আচ্ছা, এটা হলো বিষয়, কিন্তু টোটাল আমাদের কাছে এই মুহূর্তে কোনো ফিগার নেই বা কোনো অফিসিয়াল ক্লেম নেই যেটা এটা প্রমাণ করতে পারে, প্রমাণ নেই। আচ্ছা, মিসাইলটা ছিল হচ্ছে ATACMS। ATACMS এটা হলো হচ্ছে মিসাইল, আর্মি ট্যাকটিক্যাল আপনার হলো হচ্ছে ব্যালিস্টিক মিসাইল, এটা হলো হচ্ছে মিসাইলটার নাম। তো এই মিসাইলটা 300 কিলোমিটার রেঞ্জ অবধি আপনার হলো হচ্ছে রাশিয়ান শহরগুলোর ওপরে অ্যাটাক করতে পারে। মানে আপনি বুঝতে পারছেন অনেকটাই ভেতরে যেতে পারে, ক্র্যামলিনের অনেকটাই কাছে এই অ্যাটাকটা হয়েছে। এবং সরি, এটা আপনার হলো হচ্ছে রাশিয়ান সয়েলের মধ্যে হয়েছে এবং
300 কিলোমিটার মানে হলো হচ্ছে ইউক্রেন থেকে ক্রেমলিনের দূরত্ব খুব একটা বেশি না, তো আপনি বুঝতে পারেন ক্রেমলিন অনেক কাছেও এই অ্যাটাকটা হতে পারে। এটা রাশিয়ান সয়েলের ওপরে বর্ডার এরিয়াতে হয়েছে, কিন্তু রাশিয়ান সয়েলের ওপরেই হয়েছে। আর এটা ডাইরেক্টলি হলো হচ্ছে রাশিয়ার নিউক্লিয়ার, আপনার হলো হচ্ছে রাশিয়ার নিউক্লিয়ার ডক্টরেনের পলিসিকে ভায়োলেট করছে। তো এই জিনিসটাই হলো হচ্ছে আপনার খুবই ডেঞ্জারাস ব্যাপার। তো এবার দেখা যাক কি হয়। আচ্ছা, এটা ছিল একটা খবর। তো খবরটা আমি একটু বিস্তারিত আপনাদের জন্য পড়ে দিই। রাশিয়া ক্লেম দ্য ইউক্রেন অ্যাটাকড ইটস ব্রেয়াঙ্ক রিজন উইথ 6 ইউএস সাপ্লাইড, আপনার এটার নাম হলো হচ্ছে ATCMS মিসাইল, মেকিং দেয়ার পোটেন্সিয়াল ফার্স্ট ইউজ ইন দি কনফ্লিক্ট। এটা হলো হচ্ছে ইউএস মেড কোনো মিসাইল, ইউএস মেড কোনো আপনার ব্যালিস্টিক মিসাইল প্রথম এই কনফ্লিক্টে ব্যবহার হয়েছে, এটাই বলছে। While Russia stated its air defense intercept most missile, this incident follows the US authorization of ATACMS transfer to Ukraine and Russia's updated nuclear doctrine, escalating tension between the nations. আপনার যেটা বলছি নিউক্লিয়ার ডক্টরেন্টার আপনার চেঞ্জের ঠিক এক থেকে দুদিনের মধ্যেই হলো হচ্ছে এই আপনার এই ধরনের হামলাটা হয়ে গেছে, এবং সেটা নিউক্লিয়ার ডক্টরিনের আপনার এগেনস্টের পলিসির এগেনস্টে সম্পূর্ণ যায়। আচ্ছা, এইটা হলো হচ্ছে মিসাইলটা, এইটা হলো হচ্ছে আপনার ওই মিসাইলটার নাম ATACMS। এই মিসাইলটার রেঞ্জ হলো হচ্ছে আপনার 300 কিলোমিটার, যেটা আমি আগেই আপনাকে বলে দিয়েছি, এবং এটা রাশিয়ান সয়েলের ওপরে আপনার অনেকটা ভেতর অব্দি গিয়ে আপনার অ্যাটাক করার জন্য সক্ষম। অলরেডি ওদের বর্ডার এরিয়ার মধ্যে, যেটা আমি নাম আপনাকে বললাম হলো হচ্ছে ব্রেয়াংস, এই এলাকাটার মধ্যে আপনার অ্যাটাকটা হয়েছে। তো এটা ডাইরেক্ট হলো হচ্ছে ওদের রিজনটার এগেনস্টের পলিসি। আচ্ছা, এটা শুধু একটাই না, প্রত্যেকটা আউটলেটে মোটামুটি এই খবরটা দেখা যায়। তার মধ্যে এটাও আরেকটা আউটলেট, খুব ইম্পর্টেন্ট আউটলেট, CNBC। তো এটারও আমি ইউক্রেন দিয়ে দেবো আপনাকে, আপনার লিঙ্ক দিয়ে দেবো, আপনি পড়ে নিন। ইউক্রেন ডিপ্লয়েড ATACMS মিসাইলস টু স্ট্রাইক আ মিলিটারি ফ্যাসিলিটি in western Bryansk region, Russia's defense ministry said, according to the Interfax news agency. আচ্ছা, রাশিয়া যেটা বলছে, একটা মিসাইল ওদের একটা আপনার হলো হচ্ছে মিলিটারি বেসের উপরে এসে পড়েছে এবং তার ফলে ক্ষতি হয়েছে, কিন্তু বাদবাকি সবকটা মিসাইলকেই নাকি ওরা ইন্টারসেপ্ট করে নিয়েছে। কিন্তু যেটা আমি অন্যান্য জায়গা থেকেও খবর পাচ্ছি, এটা শুধু একটা জায়গায় নয়, 3 থেকে 4 জায়গার উপরেও অ্যাটাক হয়েছে, কিন্তু এটা রাশিয়া অবভিয়াসলি স্বীকার করবে না। দেখুন, আমার যা মনে হচ্ছে এই জিনিসটাকে যদি এসকেলেট না করতে রাশিয়া এই বিষয়ে আর কিছু করবে না, কিন্তু দেয়ার আর 90 to 95% হাই চান্স দ্যাট রাশিয়া ইজ নট গোয়িং টু স্টপ রাইট হিয়ার। তারা কিছু একটা বড় সড়ো মুভ করবে, হয়তো নিউক্লিয়ার ওয়েপেন ইউজ করবে না, হয়তো আমি বলছি, কিন্তু এখন যেহেতু ওদের নিউক্লিয়ার ডক্টরিনের সম্পূর্ণ এগেনস্টে চলে গেছে, আর এটা মানে অনেকটা উস্কানোর মতন যে দেখ আমি তো এটা করলাম, তোদের কি ক্ষমতা আছে, যা ক্ষমতা আছে করে নে। তো এইটাই আমেরিকা এবং ইউক্রেন আপাতত করছে, এবং রাশিয়া যদি এই ফাঁদে পা দেয় তো অবভিয়াসলি এটা একটা বড় সড়ো যুদ্ধ হয়ে যাবে। এবং জো বাইডেন যেটা করছে সেটা আমার দেখে শুনতে একটু অদ্ভুত লাগবে, কিন্তু অনেক সময় হয় না, আপনি একটা অফিস ছেড়ে দিচ্ছেন, তার আগে যাওয়ার আগে সব কিছু মানে যা ডকুমেন্ট সব উড়িয়ে দিচ্ছেন, নষ্ট করে দিচ্ছেন, বা কোনো কাজ করবেন না ঠিকঠাক, ভাই পরের যে লোক আসবে সে সামলে নেবে। আপনার হলো হচ্ছে জো বাইডেন অনেকটা ওরকম টাইপের করছে বিষয়টা। এবার শুধু এই কারণটা হতে পারে না, কারণ আপনার আমেরিকান সিস্টেমে অনেক চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, যে একটা রাষ্ট্রপতি ডিসিশন করলো যে আমি বোমের বোতাম টিপবো, ওরকম হয় না। তার আগে জেনারেলসের সঙ্গে আপনার পরামর্শ হয়ে যায়, বিভিন্ন রকম কাজ থাকে, এবং এটা আমার মনে হচ্ছে ভেতরে কোনো একটা ইন্টারনাল আমেরিকান পলিটিক্স চলছে ওদের ইন্টারনালি, ওদের নিজেদের মধ্যে জো বাইডেন এবং হচ্ছে তাদের অপোনেন্টসের যাতে কাজটা মুশকিল হয়ে সেই কারণে হতে পারে, এবং অন্যান্য একটা ডিফেন্স ডিলের জন্য হতে পারে, যাতে ওদের যে ফেভারিট কোম্পানিগুলো বর্তমানে সে সরকার জানুয়ারি অবধি জো বাইডেন তার যে ফেভারিট কোম্পানিসগুলো তারা যাতে আপনার ওই ডিফেন্স ডিলগুলো পেতে পারে। তো এইটা একটা কারণ হতে পারে ইন্টারনালি, কিন্তু ইন্টারনালি হলেও বা কী হয়েছে, যুদ্ধ তো এসকেলেট হয়ে যাবে। আমি একটা নিউক্লিয়ার ডক্টরিন বানিয়েছি এবং আমাকে মক করার জন্য আপনি জাস্ট পরের দিনই ওই জিনিসটা করে দিলেন যে আমি তো এই হামলাটা করছি, বা তোমার কি ক্ষমতা আছে করে নাও। তো এই ধরনের জিনিস আপনার হলো হচ্ছে আপাতত আমেরিকা, ইউএস এবং হলো হচ্ছে রাশিয়ার মধ্যে হচ্ছে। তো এটা হাসছি আমি ঠিকই, কিন্তু মানে ওয়ার্ল্ড লিডাররা এত নামি জ্ঞানী গুণী ওয়ার্ল্ড লিডাররা যদি এরকম কাজ করে, আমার আর আপনার মতন লোকেরা হাসি ছাড়া আর কোনো কাজ থাকতে পারে? কিন্তু এই জিনিসটা খুবই ডেঞ্জারাস বিষয়। নিউক্লিয়ার ওয়ার কখনো কোনো জিনিসের সমাধান তো হতেই পারে না, হ্যাঁ জিনিসটাকে আরও বাজে করে দেবে, এবং নিউক্লিয়ার ওয়েপেনের কোনো রেঞ্জ থাকে না।
রাশিয়া যদি ফাটে, বা আপনার ইউক্রেনে যদি ফাটে, বা আপনার লন্ডনে যদি হয়, আমেরিকা যদি হয়, সেটা ভারতের রেঞ্জের মধ্যে আসবে না এর কোনো গ্যারান্টি নেই। কী হবে না হবে কিচ্ছু বলা যাচ্ছে না। বর্তমানে পরিস্থিতি খুব খারাপ, এবং আমি এটা দায়িত্ব নিয়ে বলছি। আফটার 1945 মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এন্ডের পরে, কারেন্ট জেনারেশন দ্যাট উই আর লিভিং ইন আ ওয়ার্স্ট স্টেজ অফ ওয়ার রাইট নাও। আমরা যুদ্ধের সবথেকে খারাপ স্টেজে আমরা বর্তমানে বাস করছি আফটার 1945। আশা করবো যেন সব ঠিক হয়ে যায়, ভগবানের কাছে এই প্রার্থনাই করি, কিন্তু পরিস্থিতি ওইদিকে যাচ্ছে না। দিস ইজ গৌরব চক্রবর্তী। আমি কোনো আপডেট পেলে অবশ্যই আপনাকে দিয়ে দেবো। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সাইনিং অফ।